একবার বীরবলকে রাষ্ট্রদূত হিসেবে একটি রাজ্যে পাঠানো হলো এবং সেই রাজ্যের রাজা বীরবলের তীক্ষ্ণ বুদ্ধির ব্যাপারে অনেক গল্প শুনেছিলেন এবং তিনি চেয়েছিলেন তার একটি পরীক্ষা নিতে। তাই তাকে পরীক্ষা করার জন্য রাজামশাই তার দরবারের সকল মন্ত্রীদের তার নিজের মতন পোশাক পরিয়ে একই রকম সিংহাসনে একই সারিতে একইভাবে বসিয়ে রাখলেন। বীরবল সভাকক্ষে প্রবেশ করতে সেখানে তিনি সকলকে একই রকম পোশাক এবং একই রকম সিংহাসনে একই রকমভাবে বসে থাকতে দেখে হতচকিত হলেন এবং কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন সকলকেই। তিনি প্রত্যেকের দিকে তাকিয়ে থাকলেন, তাদের মধ্যে একজনের কাছে গিয়ে তার সামনে মাথা নত করলেন। ইনিই ছিলেন স্বয়ং রাজামশাই, যিনি এতটাই অবাক হয়ে গেলেন যে আর কোনো শব্দ খুঁজে না পেয়েই হঠাৎ উঠে দাঁড়ালেন এবং বীরবলকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কি করে তাদের মধ্যে প্রকৃত রাজাকে অনুধাবন করে বার করলেন। সেই সঙ্গে বীরবল উত্তর দিলেন, হে প্রভু, যে ধরনের আত্মবিশ্বাস আপনার মধ্যে প্রদর্শিত হচ্ছিল তা অন্য কারুর মধ্যেই আমি খুঁজে পাইনি। প্রত্যেককেই আপনার দিকে তাকিয়েছিল এবং আপনার দিকেই দৃষ্টিপাত করে আছে আপনার সমর্থনের জন্য। রাজামশাই খুশিতে আহ্লাদিত হয়ে উঠলেন এবং বীরবলের এই অতুলনীয় প্রত্যুৎপন্নমতি উপস্থিত বুদ্ধির জন্য অনেক প্রশংসা করলেন। এখানে নীতিকথা হিসেবে আমরা বলতেই পারি যে বুদ্ধিমান মানুষরা কোনো কিছুর দিকে তাকিয়েই অনেক কিছু বলে দিতে পারেন এবং দারুণভাবে তার বিশ্লেষণও দিতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন।